কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী, আপনি বলে দেন এই কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে সেই সম্পর্কে আমার জানা নাই, এটা একমাত্র আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে, কিয়ামত হবে এটা আমি এতটুকু বলতে পারবো তোমাদেরকে, কিন্তু কবে হবে সেটা আমি বলতে, দিন তারিখ আমি বলতে পারবো না, সেটা আল্লাহ তাআলা জানেন। এই জ্ঞান আমারও নাই। সেটা শুধু এই আয়াতের মধ্যে বিষয়টা এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলে দেন যে কিয়ামতের বিষয়টা তো আল্লাহ তাআলার কাছে, তবে আমি তোমাদের ভয় দেখানেওয়ালা, আমার দায়িত্বটা বুঝতে হবে। সব কিছু আমার কাছে আইসা চাইতে পারবা না। আমার কতটুকু দায়িত্ব, ওয়াইন্নামা আনা নাযীরুল মুবিন, আমি হচ্ছে সুস্পষ্ট ভয় দেখানেওয়ালা তোমাদেরকে। কিয়ামত কবে সেটা তো আমার জ্ঞানে নেই, আল্লাহ তাআলা। এবং সেটা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এই বিষয়টাই আসছে। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন কিয়ামত কবে হবে। তখন ওখানে আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সূরা নাজিয়াতের 43-44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনি কিয়ামত কবে হবে সেই দায়িত্ব আপনার না, আপনি এটা বলার দরকার নাই। আপনার দায়িত্ব এটা না, আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে কি দেখানো, শুধু ভয় দেখানো, আল্লাহ কিয়ামত সম্পর্কে ভয় দেখানো। তবে ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের সর্বজ্ঞান এটা আল্লাহ তাআলার কাছে, এটা মহান আল্লাহ তাআলার কাছে। আপনারা জানেন হাদিসে জিবরিল আছে একটা, এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল, হাদিসে জিবরাইলের হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেক কথাবার্তা বলছেন এই হাদিসের মধ্যে, দ্বীন শিখাইছে। ওখানে সাহাবায়ে কেরাম তো সবাই বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জিজ্ঞাসা করতেছে, জিবরাইল আলাইহিস সালাম, আচ্ছা বলেন কিয়ামত কবে হবে। রাসূলকে জিবরাইল জিজ্ঞাসা করছে, আপনি বলেন কিয়ামত হবে কবে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করছে ওনার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে ভালো জানে না। আমার কথা কি বুঝছেন? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল রাসূলকে জিজ্ঞাসা করছে কিয়ামত কবে, বলে দেন। মানে জিবরাইল তো জানে বিষয়টা, কিন্তু সবাইকে কি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। পাশে তো সবাই বসে রয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে, আচ্ছা বলেন কিয়ামত কবে হবে। তখন রাসূল বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকারী থেকে প্রশ্ন যাকে করা হয়েছে সে ভালো জানে না। জিবরাইল, আমি তুমি দুজন এই বিষয়ে বরাবর, কিয়ামত কবে হবে এই বিষয়ে আমি যেমন জানি না তুমিও জানো না। এটা জানে কে? জোরে বলেন, কে জানে? আল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে হাদিস আছে, রাসূল বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা এমন বিষয় আছে যে বিষয় আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। পাঁচটা বিষয়, বিশেষভাবে পাঁচটা বিষয় আছে যে বিষয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত পাঠ করছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের জ্ঞান এটা আল্লাহ তাআলার কাছেই আছে। কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং আল্লাহ তাআলা যে কোথায় কখন বৃষ্টি বর্ষণ করবেন সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমে কি বাচ্চা আছে, বাচ্চাদানিতে কি বাচ্চা আছে সেটা আল্লাহ তাআলাই জানেন। এখন হুজুর এগুলো তো আমরা জানি অনেক আগে থেকে। ভাই, যখন আপনি জানতে পারেন না তখন কে জানে? যখন আপনি জানতে পারেন না এই বাচ্চাকে দুনিয়াতে আসবে কি আসবে না, বাচ্চা ভালো হবে না কেমন হবে, বাচ্চা কতদিন বাঁচবে, সেই সার্বিক জ্ঞানটা কার কাছে আছে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি কামাই করবেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ব্যক্তি কোন জায়গায় পড়ে মৃত্যুবরণ করবে, মানুষ কোন জায়গায় পড়ে, শুধু মানুষ না, এখানে সবকিছু, সব প্রাণী আছে, কোন জায়গায় পড়ে মারা যাবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। আমরা তো যাচ্ছি, একটা কাজ শেষ করে চলে আসবো, যাচ্ছি মোটরসাইকেল নিয়ে বের হচ্ছি, গাড়ি নিয়ে বের হচ্ছি, একটা কাজ করে চলে আসবো বাসায়, দুপুর 2টার আগেই বাসায় চলে আসবো। 2টার আগে আসা সম্ভব
পরে দুনিয়া থেকে বিদায় চলে গেছে। লাশ আসছে বাড়িতে, ব্যক্তি আসতে পারে নাই, লাশ আসছে বাড়িতে। সম্মানিত হাজিরিন, সে তো জানে না তার মৃত্যু হবে ওখানে রাস্তায় গেলে। এই জন্য এই সার্বিক বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষভাবে পাঁচটার কথা রাসূল বলছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। তার মধ্যে একটা হচ্ছে যে কিয়ামত কবে হবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে আমরা কয়েকটা শিক্ষা পেলাম। গায়েবের ইলমের মালিক কে? আল্লাহ। এখন কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা আমরা স্পষ্ট এখানে বুঝতে পারলাম। রাসূলের দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন না, তবে রাসূলের দায়িত্ব হচ্ছে সবাইকে কিয়ামত হবে এই বিষয়টা সবাইকে বুঝাই দেওয়া। মাকামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল বালাগ ওয়াল ইনজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে সবাইকে বিষয়টা সুস্পষ্টভাবে আলোচনা করে দেওয়া। কিয়ামত কবে হবে সেটা কি কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা? জিজ্ঞাসা করবে? এটা তাহলে এটা আমাদের মানে বিষয়ই না, এটা আমাদের কি না বিষয় নেই, আল্লাহর বিষয়। এই জন্য অনেকে এটা নিয়ে পড়ে থাকে, অনেক এটা নিয়ে কথাবার্তা বলে কিয়ামত কবে হবে। আরে ভাই, কিয়ামত কবে তা আল্লাহ জানেন, এটা আল্লাহ রসুলকেও জানান নাই, আপনি এটা জানবেন কেমনে বলেন? অনেকের কাছে যায়, ফকিরের কাছে যায়, তারপর হচ্ছে গণকের কাছে যায়, এরা অনেক সময় অনেক কিছু বলে দেয়, গায়েবের বিষয় বলে দেয়, তোমার অমুক দিনেই হবে, তোমার এই সন্তান হবে, তোমারটা মারা যাবে, তোমার সন্তান, এইগুলো বলে দেয়। সবগুলো হচ্ছে শয়তানি না? এগুলা বলেন, এগুলো শয়তানি না? এই বিষয় তো আল্লাহ তাআলা জানেন, এখানে আর কেউ তো জানবে না। এখন হুজুর মাঝে মধ্যে তো মিলে যায়, আর মাঝে মধ্যে তো শয়তান তার কিছু খেদমত করে দিচ্ছে। আপনি যার কাছে যাচ্ছেন সে তো শয়তানের পূজা করে, সে কার পূজা করে? শয়তান মাঝে মধ্যে তার একটু কাজ করে দিচ্ছে, আর আপনি যখন মিলে যাচ্ছে তখন আপনি বলতেছেন হায় সে তো কামেল, সে কি? আর আপনি এটাও জানেন, আমি এই হাদিস আগেও বলছি, এটা মুসলিম শরীফও আছে, বুখারীতেও আছে, ফেরেশতারা যখন কোনো ব্যক্তি সম্পর্কে আসমানে কিছু কথাবার্তা বলে, শয়তান কান লাগায় কিছু কিছু শুনে আয়েশা যখন কোনো ব্যক্তি যখন ওই গণকের কাছে যায়, তখন শয়তান ওই ব্যক্তির কানের মধ্যে মুরগির ডাকের মতো কক কক করে কয়। শয়তান ওই ব্যক্তির খেদমত করে, যে হালকা একটু খেদমত এই জন্য করে যেহেতু সে শয়তানকে মানে, এগুলো বলে দেয়। তখন ওই ব্যক্তি যে গেছে তাকে একটু বলে দেয় তোমার তো এই হবে, তো মাঝে মধ্যে মিলে যাচ্ছে। ওই মাঝে মধ্যে কোনটা মিলে গেছে বুঝছেন? এবং হাদিসের মধ্যে এটাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে শয়তান তার কানের মধ্যে কথাটা বললে সে আরো শত মিথ্যা কথা এখানে জোড়া দেয়, শতটা মিথ্যা কথা এটার সাথে কি করে আরো জোড়া লাগায় সে আপনাকে স্পষ্টভাবে কথাটা বলে দিলে মাঝে মধ্যে মিলে, মাঝে মধ্যে মিলে না। মাঝে মধ্যে মিললে আমরা ভাবি সে তো কামেল হয়ে গেছে। এ তো গায়বের বিষয়। এই জন্য গায়বের বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া কেউই, বলেন, গায়বের বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। যে মানিদ্দা ইলমাল গায়ব আও যাইমা আন্নাহু ইয়ারিফ, যে ব্যক্তি গায়বের দাবি করবে, যে ব্যক্তি গায়বের ইলমের কি করবে, আমি গায়বের ইলম জানি, যদি কোনো ব্যক্তি দাবি করে, অথবা আরেকজন দাবি করছে সে উমুকে জানে গায়বের বিষয়, তাহলে যে এটা দাবি করবে অথবা মনে করবে উমুকে জানে, তাহলে সে স্পষ্ট কাফের। সে কি হয়ে যাবে? এই আয়াত থেকে ফতোয়া, আর কি এই আয়াত থেকে ফতোয়া। এই বিষয়ে গায়বের বিষয় একমাত্র কার উপর ন্যস্ত করতে হবে? রসুল পর্যন্ত বলেন নাই, বুঝতেছেন বিষয়টা? মানে মাপটা কতটুকু? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেন নাই, রসুল হয়তো আমার দায়িত্ব না, আমি তোমাদেরকে পৌঁছে দিব, এটা আল্লাহ তাআলা জানেন এই বিষয়।